আসসালামাইকুম। ঈদ মোবারক। আসছি ইন্টারভিউ নিতে। নিবো এখন ইন্টারভিউ। বাচ্চা মানে একটি শিশু দেখি আজকে নিতে সবাই কেমন গেছে। অনেক বৃষ্টি পড়তেছে, রোদ একটু উঠতেছে। তো দেখা যাক আজকে কাজ। হ্যাঁ ভাই আসতেছি। একজন ভাই পেয়ে গেছি, তো তার কাছে যাই দেখি কি বলে। ঈদ, ঈদের কথা আর কইয়েন না। সকাল দিয়া লেটা লেটা ঘুরে ঘেরা আইয়া লেটা লেটা ঘুরে ঘেরা আইয়া আমার একেবারে পা জড়াই ধরছে, সালামি ছাড়া বলে উঠবেই না। কইলাম তোরা বড় হইছো, এত বড় দামড়া দামড়া পোলা যদি ইয়ে পায়ে জড়াই পড়ো তা কি হয়? আইয়া একেবারে পায়ের দিকে জড়াই ধরছে, মনে করে সালামি ছাড়া হইবেই না, তাও আবার 100 200 হলে হইবে না, একেবারে 500টা টাহা বলে একেবারে কস করছে, 500টা টাহার মত লাগবে। ও মোর খোদা, তুমি মোর উড়াইলেও না কে? এই দিয়ে কি হইবে? আজকালকার ঘুরে গেরা একটু একটু ঘুরে গেরা, এই ডাঙ্গর টাঙ্গুর ঘুরে গেরা যদি 500টা টাকা সালামি চায় তাহলে হয়? হ্যাঁ, ওই ওদিক দিয়ে দরজার পিছন দিয়ে পালাই যাওয়া ধরছিলাম, কিন্তু ওদের কাম হয় না। ওইখান থেকে আবার 2 গ্রুপ আসছে, এইখান থেকে 2 গ্রুপ আসছে। ওরা একটা যাইতে ধরছে। আল্লাহ, বড় হইয়ে কি দোষ করছি? তোরা যদি বাপসাতে হবি তোরা হইলে বুঝবি, ঠিক আছে? আল্লাহ তোকে বাঁচাই রাখ, ঠিক আছে ভাই? এই সম্পর্কে জিগাই না। ঈদ একসারে মানছে। ঈদ মোগল লেগে না, ঈদ এসে ছোট গুরু করে লেগে, ঈদ মোগল লেগে না। ও ওকে ওকে, হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ঈদ না, আম, ভালো কাটছে। ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি, সকালবেলা সালামি, টুকটাক ফ্লার্টিং, ফেসবুকে চ্যাটিং। ওভারঅল ভালো গেছে। বৃষ্টি হোক আর রোদ হোক, এটা তো আমাদের কোনো হেডেক না। আমরা পাঞ্জাবি পরছি, ব্র্যান্ডের পাঞ্জাবি পরে বের হয়েছি রাস্তায়। মেয়েটা শুনতে পাতো? হ্যাঁ, বাই যেটা বলতেছিলাম, তো আমরা ভালো গেছে আর কি। হ্যাঁ, মানে লাইক চলে, চিল, চিল হচ্ছে হবে। আর ঈদ তো একদিন, ঈদ হচ্ছে ঈদের পরের দিন, ঈদের পরের দিনের পরের দিন, ঈদের পরের দিন পরের দিন পরের দিন। সো এটা আসলে আমাদের একটা আহ, মানে সুন্দর না তো। সরি। তো এখন মানে ব্যাপারটা হচ্ছে যে এটাই আর কি, ভালো যাবে, ভালো যাচ্ছে এটাই। আর এখন তো ছোট আমরা আব্বুর কাছে, তাই না? এখন তো যত বড়ই হোক, 26 27 28 30 29 যত কিছু হোক, বয়স হোক, সালামি তো আমরা নিবই, তাই না? এটা হচ্ছে একটা ট্রেন, আর আমরা ট্রেন অলওয়েজ ফলো করি। সো এটাই আর কি, আর কিছু না। তো স্মাইটা দেখতো, সুন্দরী আপু দাঁড়িয়ে আছে। আমরা এখন তার কাছে যাব এবং শুনবো তার ঈদ আসলে কেমন গিয়েছে। মনে হচ্ছে সে একটু মানে আপসেট কেন জানি। চলুন তো দেখা যাক কি হয়। হ্যাঁ বলেন। আর হ্যাঁ হ্যাঁ, ঈদ আমাদের জন্য আসলে এবার এটা অবস্থিত একদম টোটাল। এত এত কেজি ময়দা আটা ময়দা কিনে রাখছি। ঈদে বের হব, ঈদে ময়দা দিয়ে বের হব, আটা দিয়ে বের হব। আল্লাহর না, বৃষ্টি আর বৃষ্টি, এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ, এরকম করে কি বের হওয়া যায় আপনি বলেন? এতগুলো আটা এতগুলো ময়দা, আমার সব আটা ময়দা লস হয়ে গেল। রিক্সা দিয়ে যাচ্ছি, ছেলেরা বলতেছে এবার বুঝবে ঠেলা, এবার বুঝবে ঠেলা। বলেন তো কি একটা উইয়ার্ড সিচুয়েশন না? বলেন, আপনারাই বলেন। আমাদের কি আটজিয়ালের কথা বাদই দিলাম, তারা তো এক একজনকে রাজা মনে করেছে, মনে করছে নিজের হাজবেন্ড। পরে এসো পরে এসো, এত দাম, এগুলো কোনো কথা? আমাদের ঈদ হবে না। আর দেখেন ভাই, 15 16টা ড্রেস কিনছি, ঈদের দিন যদি বেরই না হতে পারি তাহলে কি হয়? হ্যাঁ, 15টা ড্রেস, আটা ময়দা, কত টাকা শপিং করেছি। এই আটা ময়দা আলাদা আমরা কতগুলো প্রফিট দিয়েছি, আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, কোনো আইডিয়া নেই। ওই ওই না 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 না, হুদা বিউটি ম্যাট এগুলা মানে লাইক সিরিয়াসলি এগুলা আমরা, না না, আমাদের কাছে আটা ময়দার প্রায়োরিটি অনেক বেশি, ঠিক আছে? কিন্তু মানে হলো না, অনেক মানে ভালো হলো না। জি, 7টা ড্রেস পরেছি। ঈদের সেকেন্ড দিন 5টা, আর ঈদের দিন 7টা। ওই ঘরেই ঘোরাঘুরি করেছি, এখানে গিয়েছি ওখানে গিয়েছি, স্ন্যাপচ্যাট ইউজ করেছি। জি ভাইয়া, আসি। আপনাদের কি বলবো ভাই, আপনাদের ঈদ এক্সপিরিয়েন্স শুনতে শুনতে আমি আসলে খুব টায়ার্ড।